সব কিছু মিটমাট হয়ে গেছে, তোমারও তো টেনশনে কিছু নাই। জামান, হায় হায় মায়া, তুমি এটা কি কাম করলা? আমার আব্বার হয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি তো জানো আব্বার মাথাটা ইদানিং ঠিক থাকে না। তোমার স্কুলের চাকরিটা হয়ে গেলে দেখবা সব ঠিক হয়ে গেছে। অবশ্য তার আগে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে। চাকরির সাথে বিয়ের কি সম্পর্ক? আছে, চাচা বলছে। আব্বা বলছে? তুমি কিছু বলো নাই? আমি কি বলবো? কি বলবো মানে? আমার বিয়ে হয়ে যাবে আর তুমি চাইছে দেখবা? তুমি যদি রাজি থাকো, আমার চাইছে দেখা ছাড়া কি করার আছে কও। অসুবিধা নেই দোস্ত, আখিরে দেখা তো, আমি কিছু মনে করি নাই। আখিরি দেখা মানে? আর আর তোর মনে করার কি আছে? সবাই তো জানে আমার রক্ত খুব ঠান্ডা, কুল, কিন্তু রক্ত এমন ঠান্ডা না যাকে বরফের মতো জমাট বাইদ্যা গেছে। তাই আমি বলতেছি ভবিষ্যতে আমার হবু স্ত্রীর সাথে কোন রকম ফাইজলামি করার চেষ্টা করবা না। মায়া তোর হবু স্ত্রী কেমনে? যার সাথে বিবাহ ঠিকঠাক হয়ে যায় তাকে বলা হয় হবু স্ত্রী। তোমাকে বলেছিলাম না, একসময় ফাইনাল হয়নি, সেমিফাইনাল ছিল, এখন ফাইনাল হয়ে গেছে। আর কিছুদিন গেলে ওই হবু শব্দটা বাদ হয়ে পুরোপুরি স্ত্রী হয়ে যাবে। কি দোস্ত, খুশি? মায়া, এই অতীত নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাবের মধ্যে নাই। আমি সবসময় প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করতে চাই। অতীতে তুমি অনেক ছাড় পেয়েছো, কিন্তু বর্তমানে কিন্তু ছাড়, বাট্টা, ডিসকাউন্ট কিছুই পাবা না। তাই আমার বিশ্বাস তুমি আমার হবু স্ত্রী হিসাবে আমার মান সম্মানটা তুমি। হবু স্ত্রী মানে? হবু স্ত্রী মানে সেটা জানার জন্য ওই বুইরা দপ্তরি আছে না, তোবা করবা। আমার হবু শ্বশুরকে জিজ্ঞেস করবা, সব ক্লিয়ার হয়ে যাবে। ভাইজান, ভাইজান, কিছু শুনছেন? কি খুবই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ও, আপনি তাহলে কিছুই জানেন না? হুম? আরে খুশির খবর, খুবই খুশির খবর। আরে আপনার পোলা তো ওই দপ্তরির কন্যার আসর থেকে পাইজা গেছে। শুক্রবার একটা মিলাদ দিয়ে দেন। কিন্তু ঘটনাটা কি সেটা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই কুদ্দুস দপ্তরির মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে শুভ কর্মটা হয়ে যাবে। কার সাথে বিয়ে ঠিক হইলো? পাত্র ধরেন ওই 420 ধরনের, তবে গ্র্যাজুয়েট। কিন্তু পাত্রের পরিচয়টা কি? ভাই, পরিচয় দেওয়ার মতো তো কিছু নাই। আরে তার খানদান তো আর আমার আর আপনার মতো না। পুপাড়ার মোজাম্মেল। আহারে, শেষ পর্যন্ত মোজাম্মেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। এমন একটা ভালো মাইয়ার এমন একটা ছেলের সাথে। ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। তবে অতি বিনয়ের সঙ্গে বলতেছি, আপনি কিন্তু বাইচা গেছেন। কিন্তু আমি কি আর বাঁচতে পারি? আমার আবার ওই টাউডের বিয়াতে যাইতে হবে। পাবলিক ফাংশন করলে এই একটা সমস্যা, বিনয় ধরে রাখা যায় না। যাই ভাইজান। হ্যাঁ বিলকিস, বল। শোন, মোজামেলের লগে কোনোদিনই আমার বিয়া হইব না। মানসে কইলে তো হইব না, বিয়া তো করুম আমি। আব্বা কি বলছে সেটাও আমার জানার দরকার নাই। প্রয়োজনে সারা জীবন বিয়া ছাড়া কাটাই দিব, তারপর ওই মোজাম্মেলের মতো টাউট বাটপারের সাথে কখনোই সংসার হবে না। শোন বিলকিস, তুই কি শুধু মোজাম্মেলের কথা কল লাগে আমারে ফোন দিছিস, নাকি অন্য কোনো কথা আছে? আমার এইসব কথা শুনতে ভাল লাগতেছে না। ধ্যাৎ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে দাঁড়ায় আছি। আমার জন্য দাঁড়িয়ে থাকানোর কি আছে? তোমার সঙ্গে তো আমার কথা হয়েই গেছে। আপনি কি সত্যি সত্যি মজুর লাগে মায়ের বিবাহ ঠিক করছেন? আরে বাবা,
বিবাহ ঠিক করলে তো সত্যি সত্যি করতে হয়, মিথ্যা মিথ্যা বিয়ে ঠিক করার তো কোনো নিয়ম আমার জানা নাই। কিন্তু মজু তো একটা টাউট। দেখো, উল্টাপাল্টা কথা কইবে না। আমার মেয়ের চিন্তা তোমার চাইতে আমার অনেক বেশি। মায়ের চাকরির লোভে আপনার বিবেক বুদ্ধি সব লোভ পেয়ে গেছে। আমি আপনার কথা দিচ্ছি, তার মানে তো এই না চাচা যে আপনি একটা টাউট বাটপারের হাতে তুলে দিবেন। দেখো, অনেকক্ষণ ধরে তুমি আবল তাবল কথা কইতেছো। মার চাইতে মাসির দরদ বেশি। দেখেন চাচা, আপনি যাত্রার সাথে বিবাহ দিবেন আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করবো, এটা তো হইতে পারে না। আমি যাত্রার সাথে আমার মায়ের বিয়া ঠিক করি নাই। পাত্র গ্রাজুয়েট। আমি জানতাম তুমি পারবে। তোমার থেকে আগায় গেলাম, তোমার হিংসা হচ্ছে না? হতো যদি আমি তোমার প্রেমে না পড়তাম। তাছাড়া তাছাড়া আবার কি? তাছাড়া আমি জানি আমার মেধার জোর তোমার মেধার মতো না। চলো যাওয়া যাক। একটু থাকো না জামান। তুমি কি আমাকে ভুলে যাবা? হঠাৎ এই কথা মনে আসলো কেন? প্লিজ তুমি রাগ করো না। তুমি এসএসসি পরীক্ষায় পুরো বোর্ডের মধ্যে এত ভালো রেজাল্ট করছো, তুমি তার 2 দিন পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার নইলে সরকারি কোনো বড় কর্মকর্তা হইবা। তুমিও কিন্তু খারাপ রেজাল্ট করো নাই। কিন্তু আমারও তো আব্বার স্কুলের মাস্টারি করতে হইবে। চাচা যখন স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবা, সমস্যা কোথায়? সমস্যা নাই, দপ্তরির মেয়ে মাস্টার হইব, তারপরেই হোমরা দোমরা চেহারার মাইয়ার লগে ঘুরতে তোমার খারাপ লাগবে না? দেখো ম্যা, আমি কিন্তু এখন সত্যি সত্যি রেগে যাব। আমি জানি তুমি এরমটা করবে না, তারপরও ভয় পাই তোমারে। এই যে, এই তোমার হাত ধরে কথা দিতেছি, সারাটা জীবন আমি তোর হাত ধরে থাকো, তোমার ছাইরা কোথাও যাবো না। খুশি? এই, তুই এখানে কি করস? এই, কি করস তুই এখানে? কিছু না আব্বা, আমি যা শুনতেছি তা কি সত্য? কি হলো, কথা কও না কেন? চল, খিদা লাগছে। আমার কথার জবাব দাও না কেন? মোজাম্মেল যা বলছে তা কি সব সত্য? সত্য হইলি বা সমস্যাটা কি? কোনো সমস্যা নাই? মোজাম্মেলের সাথে বিয়া দিতে তোমার কোনো সমস্যা নাই? কিসের সমস্যা? এই মুজাম্মেল বিয়ে পাস, তুইও তো বিয়ে পাস। আব্বা, বিয়ে পাসটাই সব? দেখ, পেশাল কম্পার, আমি যা সিদ্ধান্ত নিছি তোর ভালোর কথা চিন্তা করেই নিছি, বুঝছো? কিন্তু জীবনটা তো আমার আব্বা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমার মত নেওয়ার প্রয়োজন বোধ করলা না? আরে তোর মত হইল ওই ম্যাট্রিক পাশে বিয়ে করা। শোন, আমি বাচ্চা থাকতে সেইটা হইতে দিব না। আমি মোজাম্মেলের মতো একটা টাউটরি বিয়ে করতে পারবো না। দেখ দেখ, আমি সবাইরে কথা দিছি, আর তোর চাকরি হইতে গেলে এইটা ছাড়া কোনো উপায় নেই রে মা। আমার চাকরির দরকার নাই। তোর না থাকতে পারে, আমার দরকার আছে। তোমার ইচ্ছার জন্য আমি আমার জীবনটারে নষ্ট করতে পারি না, তুমি সবাইরে না করে দাও। না, আমিও না করতে পারবো না, সবাইরে আমি জবান দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে না, আমার লাশের সাথে বিয়ে দাও। আব্বা, সেই দিন আর নাই। ঘুষ ছাড়া এখন কি কোনো কাম হয় কও? শুনো, আমি মোজাম্মেল রে আরো 1.5 লাখ টাকা দিছি। তোমারে জানাই রাখলাম, 1000 হইল তোমার পোলা তো। আচ্ছা রাখি, সালাম আলাইকুম। আম্মা, তুমি মা আমারে আবার টাকা দিতেছো? দরকার হইলে দিতে হইব না? আব্বারে জানাইছো? তোর আব্বারে জানানোর দরকার কি?
টাকাটা তো ব্যাংকে পড়ে আসিল। ধরো মামা যদি টাকা ফেরত না দেয় তাহলে কি হইব? কিছুই হইব না। তোর মামার ভরসায় কি আমি টাকা দিছি মনে করস? টাকা দিছো মামার হাতে, ভরসা তুমি কার উপরে করতেছো? তোর নানার উপর। আমার বাপেরে তো আমি চিনি, তিনি আমার টাকা ঠিকই ফেরত দিবেন। হ, নানা লোক সহজ সরল, কিন্তু নানা তো বলে নানা এসবের কিছুই জানে না। ওই সব মুখে মুখে কয়, কিন্তু ভিতরে ভিতরে সেও চায় তার ছেলেটা চাকরি হোক। আম্মা, তুমিও কিন্তু মামার মতোই চতুর। হয়েছে, থাক আর পণ্ডিতি দেখাতে হবো না, পড়তে যান। ওই ওই কুদ্দুস মিয়া, আর ঘরে লুকায় রয়েছে কার? এখন কি মুখ দেখাইতে লজ্জা করতেছে? হ্যাঁ, চিল্লাচিল্লি কি রে? চিল্লাচিল্লি করি? তুমি আমার মিষ্টির প্যাকেট ফিক্কে মারো না, আর এখন যে নিজের মাইয়াটারে পানিতে ভাসাইয়া দিতেছো, তার কি? ওই, হ্যাঁ? ওই, আমার মাইয়া আমি পানিতে ভাসাই, সাগরে ভাসাই, তাহলে তোমার কি? হ্যাঁ, আমার অনেক কিছু। শোনো, তোমার মাইয়া সাবালিকা, তার মতে তুমি তার বিবাহ কিছুতেই দিতে পারবা না। দেখো, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। এই, তোমার মাথায় রক্ত আছে আর আমার মাথায় কি পানি ভর্তি? আমারও কিন্তু রক্ত আছে। কি? আমার বাড়িতে এসে তুমি আমার সঙ্গে কোদাকুদি করতেছ? করতাছি। চাচা আপনি বাড়ি যান, মানুষ শুনলে হাসাহাসি করবো। আরে মা রে, হাসাহাসির কি আর বাকি আছে? দুনিয়ার মধ্যে বহুত বাপ দেখছি আমি, কিন্তু এমন পিশাচ বাপ আমি একটাও দেখি। এই, সাবধানে কথা বলবা। সাবধানে কথা বলবা, তোমার ডরে কইব? শোনো মায়া, তুমি কোনো ভয় ডর করবা না। তুমি যদি রাজি না থাকো, এই পিশাচ বাপ তোমার বিয়ে দিতে পারবো না। তুমি আমার উপর ভরসা রাখো। তুমি রাজি থাকলে আমি জামানের লগেই তোমার বিবাহ দেবো। ম্যাট্রিক পাস করা নিয়ে কত পড়াই? জ্ঞান বাড়াই করবো না, জামান আমার হীরার টুকরা ছেলে, তার মর্ম তুমি কি বুঝবা? গ্রামবাসীকে জিজ্ঞেস করা সবাই জানে। চাচা যান, আপনার পায়ে ধরে আপনি চলে যান, মানুষজন হাসাহাসি করবে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাইতেছি। তবে কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আর কি, তত সব হইয়াই গেল। এই বাক্য, এই বাক্য, তুই ফোন রাখ। তোর কথা হই না কিন্তু আমার চান্দিটা গরম হয়ে যেতেছে। তুই ফোন রাখ। এত ফেসাল মারা শুরু করছস কেরে? আমি কি কন্যা দায়গ্রস্ত ফিতা আছে তোর ফেসাল আমি হুই না হজম করাম? আর তোর লোকে আমার সম্পর্ক রাখার কোনো দরকার আছে? সম্পর্ক না রাখতে চাইলে রাখবি না। আচ্ছা ঠিক আছে, ফোন তোর মতো আদা ফকিনির লগে সম্পর্ক না রাখাই ভালো। রাখ ফোন। কানিবগের মতো আর সুখে তাকায় থেকে কোনো লাভ নাই, যা বলার স্পষ্ট বলেন। না, আপনারে তো আমার কিছু বলার নাই। আপনার নাই, কিন্তু আমার আছে। শুনলাম আজকাল নাকি আপনি বিবাহের ঘটকালি করেন। হ্যাঁ, ভালো ভালো ভালো, এটা অবশ্য দুই দিক দিয়েই ভালো। সব পাওয়া যা, টাকাও পাওয়া যায়। আর রিটায়ার্ডের পরে আপনি আর করবেন কি, একটা ইনকামের ব্যবস্থাও থাকলো। কি বলেন? গটকালি তো সবাই পারে না, যে পারে সেই করে। আমিও তো সেই কথাই বলি, তবে আপনার গটকালিতে কাজ হবে বলে আমার মনে হইতেছে না। হবে না মানে 100 বার হবে। মেয়ের বাপ যেখানে কথা দিছে সেইখানে তো আমি না হওয়ার কোনো কারণ দেখতেছি না। মেয়ের বাপ তো আর বিবাহ করবে না, বিয়ে তো করবে মেয়ে। মেয়ে তো এই বিবাহে রাজি না। সেটা তো আমার জানার বিষয় না। মেয়ের বাপ রাজি হয়েছে, এখন মেয়েও রাজি হবে। শুনেন মতলব সাহেব, আপনাকে একটা কথা বলি, মায়া যাতে এই বিবাহেতে রাজি না হয় আমি তাকে বুঝাবো। আপনি এই ব্যাপারে বেশি আগ্রহ দেখাবেন না। আগ্রহ দেখালে কি হবে স্যার? কিচ্ছু হবে না, আজকাল থেকে আপনার ইজ্জত দিয়ে হবে জানা। ঠিক আছে।
খাইতে আসো। কি হলো? খাইলে হ করো, না খাইলে না করো। তুই রাজি না হইলে আমি কিছুই মুখে দেব না। ঠিক আছে, তাহলে আমিও খামু না। এই এই তোরা তো রাগ কিসের? কেন তোর রাগ? ওই আমি কিন্তু না খেয়ে মরবো কইলাম। ঠিক আছে, তাইলে আমিও মরবো। আমার এই মরণের ভয় দেখাও না, কোনো সমস্যা নাই। ওই তাইলে আমার কোনো ইচ্ছার দাম নাই? হ্যাঁ, ওই ওই বোবার মতো আছিস কেন? কথা ক। এই কথা আমি অনেকবার কইছি, মোজাম্মেলরে আমি বিবাহ করব না। ও, তোর কাছে সেই ম্যাট্রিক পাস জামানের দাম বেশি না? কম বেশি জানি না, আমি এখন বিবাহ করব না। কিন্তু বিবাহ না করলে যে কর্তা ব্যক্তিরা চাকরি দিবে না সেটা তোর মনে থাকে না? তোর বাপ যে বিদেশে কি কাম করে তোর বান্ধবীকে সে কথা কস নাই? আব্বা কি কাজ করে সেটা বিষয় না, বিষয়টা হইলো আব্বা বিদেশে থাকে। আপনাদের পছন্দ মতো ছেলেকে বিবাহ না করাটা তো যোগ্যতার মধ্যে পড়ে না। আমি মুরব্বীরে বইলা দিছি মায়ার চাকরি আমরা দিব না। যে খামগুলা দিছি না, এই খরার মধ্যে সব খাম আবার টাইনা নিয়ে নেব। মুজাম্মেলের সঙ্গে মায়ের বিবাহটা আমি ভাঙ্গা দিছি। শোনো, তুমি তুমি কালকে যাইয়া তোমার খামটা নিয়ে আসবা, ঠিক আছে?